400 বছরের পুরনো এই ইমামবাড়ায় ভোর থেকে ঢাকাসহ আশপাশের এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের হাজারো মুসলিম জড়ো হতে থাকেন। মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরিধান করেন, যা শোক প্রকাশের প্রতীক। অনেকের হাতে প্রতীকী ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বৈলালাম, যা কারবালার ঘটনা স্মরণ করিয়ে দেয়। এখানকার পরিবেশ ছিল ভারাক্রান্ত ও আবেগঘন। হায় হোসেন ধ্বনিতে রাজধানীর বাতাস ভারী হয়ে ওঠে। হত্যা করে, তাই জন্য আমরা এটার সবজি শিল্পীরা জানালাতে খালি পায় ঝিকাতো লাগিয়া এছাড়া ঠান্ডা করে ভাতিয়া পড়ে, ওদের নামে বক্সা। মিছিলে অংশ নিতে আসা ব্যক্তিরা বলেন, এই দিনটি সবার জন্য বেদনার। ইমাম হোসেন ও তার পরিবারকে যেভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল তা কখনো ভোলার নয়। ইয়াজিদ একজন টাইরান্ট যে ইমাম হোসেন সালামকে হত্যা করে, সে দিনকে নিজের মতো করে প্রচার করতে চায়। এবং আপনাকে একটা জিনিস ভাবতে হবে, হুসাইন কিন্তু শুধু নবীর দহিত্র না, উনি হলেন জান্নাতের যুবকদের সর্দার। আল হোসেন ওয়াল হোসেন সৈয়দ শাবাব আহলে জান্নাহ। এবং এটা কিন্তু শুধু শিয়া বুকে নয়, সুন্নিদের প্রতিটা হাদিস বুকে আছে। ইমাম হুসেন আলাইহিস সালাম কারবালার ময়দানে বলেছিল যে হালমিন নাসিরিন ওয়ান সুরানা, কে আছো আজকে আমাকে সাহায্য করার মতো, তোমাদের মধ্যে কি কেউ মুসলমান নেই? তো আমরা এখানে আজকে বলতে চাই যে ইমাম হুসেন আলাইহিস সালাম, আমরা আপনাদের সাথে আছি। এখন তাজিয়া মিছিল নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চোখে পড়ার মতো। হোসেনি দালান ও এর আশপাশের এলাকায় সেনাবাহিনী, সোয়াট, অতিরিক্ত পুলিশ ও র্যাবের সদস্যদের মোতায়েন করা হয়। এই মিছিলে কোনো সাম্প্রদায়িকতা নেই, সব ধর্মের লোকজন সমাগম হয়েছে। লোক জানুক, পৃথিবী দেখুক, সবার স্মরণে থাকুক যে ইমাম হোসেন বলে কোনো নবীর নাতি শহীদ হয়েছেন এবং উনি ইসলামের জন্য শহীদ হয়েছেন। কত্লে হুসেন আসল মে মর গয়া দিল হ্যায়, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। শোকযাত্রাটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। তাসলিমা তিথি, জাগো নিউজ, ঢাকা। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।